গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 4:10। আজকে 14ই ফেব্রুয়ারি 2025। তো আজকে আমরা বেরোবো কুম্ভের উদ্দেশ্যে। সীমা প্রায় রেডি হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি আজকে বেরোতে হবে। যুদ্ধকালীন তৎপরতায় আমরা রেডি হচ্ছি। সীমাও রেডি, হৃদও রেডি, এই বেরোবো বলে। এবার গাড়ির সামনে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছি। পাক্কা 4:30, ফেব্রুয়ারি মাস, 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। আমরা কুম্ভের উদ্দেশ্যে রওনা দিলাম এই আমন স্ট্রিট থেকে। সামনে দুজনকে তুলবো। এক সমরকে তোমরা চেনো না, এইবারই প্রথম যাচ্ছে। আর বিপ্লবদাকে চেনোই, এর আগে আমাদের সাথে সন্দাকফু ট্রিপে গেছিলো। আমরা যখন গাড়ি করে বেনারস গেছিলাম তখন গেছিল। বিপ্লবদাকে চেনানোর কোনো দরকার নেই। এই সামনে সমর দাঁড়িয়ে আছে, সমর উঠছে। বিপ্লবদার বাড়ির সামনে চলে এসেছি, ব্যাংক অফ ইন্ডিয়া মোড়। এখান থেকেই বিপ্লবদা উঠবে। হ্যাঁ, আর যাওয়ার সময় তুলে নেবো। আর সমরকে নিতে হবে না, ছেড়ে দাও। আরে ব্যাংক অফ ইন্ডিয়ার সামনেই দাঁড়িয়ে আছি। যাত্রা শুরু, জার্নি শুরু হচ্ছে কুম্ভের জন্য। এবং আমরা সবাই মিলে এখন বলি, বলো বলো শঙ্কর মহাদেব কি জয়। হর হর মহাদেব, হর হর মহাদেব। কি দেখাচ্ছো, দেখালো না? এই যে হৃদয়সের আমাদের লোগোটা। ও, সবাই সাবস্ক্রাইব করে দিও যারা যারা দেখছো চ্যানেলটা। এদিকটা বলো বলো বিপ্লব দা কি জয়। আমরা ট্রিপেতে 6.2 কিলোমিটার থেকে চালু করছি এবং 1096 কিলোমিটার চলেছে। আই লাভ 48। আমরা এখন শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। বিপ্লব দা হাতটা নাড়ি দাও। আর ওই যে এই আয়নার পিছনে লুকিং গ্লাস থেকে এটা পড়ছে না, তার জন্য। আর ওদিকে সমর আমাদের এবারে নতুন আমাদের দলে যোগ দিল, আমাদের ক্লাবে মেম্বার হলো। সমরদা, এই কে বলছি, কে ডাকে? আরে আপনাকে দেখেছিলাম না, ওই আপনি যাচ্ছিলেন কুম্ভে, আপনাকে একটা ব্লগারের ব্লগে দেখেছিলাম। ও আচ্ছা, তাই নাকি? আরে হ্যাঁ দাদা, সেলফি তুলবো দাদা, সেলফি তুলবো। আরে ঠিক আছে, আমি তো হাতে রেঞ্জ নিয়ে আছি, আমি হ্যান্ডশেক করতে পারছি না। সবাই যাচ্ছে কুম্ভে, আমরাও আর কন্ট্রোল করতে পারলাম না, বেরিয়েই পড়লাম কুম্ভের উদ্দেশ্যে। আর যাওয়াটা উচিত। মানে সনাতনী ধর্মে 144 বছর পর এই আমরা এর পরে আমাদের ছেলে মেয়ে তো দূরের কথা, আমরা ছাড়, তারা দেখতে পাবে কিনা সন্দেহ। আমরা এই জীবনে কত কি দেখলাম। প্রথমে দেখলাম মিলেনিয়াম, তারপর দেখলাম তারপর দেখলাম আধার কার্ড, তার আগে দেখেছি ভোটার কার্ড, তার মোবাইল ফোন, তারপর কেবল টিভি, তারপর আমফান, ফোনি, লকডাউন, নোটবন্দি। মানে আমাদের এই জেনারেশনটা একদম সাকসেস, সার্থক। আবার যখন নিবেদিতা সেতুতে উঠবো তখন আবার দেখাচ্ছি। এই নিবেদিতা সেতু, আমরা এখান থেকে নিবেদিতা সেতুতে উঠে যাব। এর আগের ব্লগে যখন আমরা কামারপুকুর যাচ্ছিলাম তখন তো তোমরা দেখলেই, আমরা 12 তারিখে কামারপুকুর গেছিলাম জানুয়ারি মাসে। তখন সেই ব্লগটা যদি তোমরা দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমরা কত বড় জ্যামে ফেসেছিলাম। প্রায় 45 মিনিটের ওপরে আমরা দাঁড়িয়েছিলাম বালি ব্রিজে ওঠার জন্য। হ্যাঁ, আমাদের ডান দিকে বালি ব্রিজ,
অন্ধকারে কতটা দেখতে পাচ্ছ জানি না, ডান দিক বাঁ দিক দুদিকেই গঙ্গা। পেছনে মা ভবতারিণীর মন্দির। আমরা একদিক দিয়ে খড়গপুর চলে যাচ্ছে, একদিক দিয়ে বর্ধমান চলে যাচ্ছে দুর্গাপুর। আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়েটা ধরলাম। এটা দিয়েই যাব আমরা আর কি। এই যে চাঁদ মামা, যতক্ষণ বাড়ি থেকে বেরিয়েছি চাঁদ মামা আমাদের সাথে সাথেই যাচ্ছে। চাঁদ মামা আর আমাদের পিছু ছাড়েনি। চলো, সামনে অনেক বড় জ্যাম, এরা বাইকার্সরাও চলে এসছে সামনে। সব ট্যুরে যাচ্ছে, লং ড্রাইভ। লং ড্রাইভ, আমরাও যাচ্ছি, পথে দেখা হবে। চলে, জ্যামটা পেরিয়ে আবার আসছি। এটা জ্যাম না, এটা সিগন্যাল। ডানকুনি এসে গেছি, এটা আমাদের সেকেন্ড টোল। কত কাটলো দেখা গেল। এই তো দিলে, দেখো তো 75। তোমাদের সব আমরা ডেসক্রিপশনে লিখে দিয়ে দেবো কত টাকার টোল লাগলো না লাগলো। আর অবশ্যই এই ভিডিওটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি আমরা, ওখানটা ভিজিট করেই অবশ্যই ভিডিওটা না বানিয়ে। না, এর আগের প্রথম পার্টটা আমাদের হয়ে গেছে। এই যে আমরা আর কি প্রিকশন নিচ্ছি কুম্ভ যাওয়ার, ওটাও খুব তাড়াতাড়ি এসে যাবে। আর এই যে যাবার ভিডিওটা এটাও খুব তাড়াতাড়ি করে দেবো, কেননা কি তোমরা পরের বার এলে, আর তো বেশি দিন বাকি নেই, পরের বার এলে শিবরাত্রিটা দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, শিবরাত্রিরও দেখতে পাবে। তার আগেও অনেক ডেট আছে যেগুলো শাহী ডেট না হলেও এমনি ডেট, যেগুলো স্নান করছে লোকে, যেমন আমরাই যাচ্ছি এমনি ডেটেই স্নান করতে যাচ্ছি। তো যারা যারা আমাদের যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি 10 তারিখ, আমাদের এই 12 তারিখ পূর্ণিমায় আমাদের স্নান করার কথা ছিল। এবং এই মানে আমরা যে গ্রুপটা এখন যাচ্ছি সেই গ্রুপটা যাওয়ারই কথা ছিল না, একদম অন্য। আমি, বিপ্লব দা আর সমর ছাড়া মানে আমরা তিনজনেই আর কি স্ট্যান্ড বাই ছিলাম যে না আমরা যাবই। এবার মধ্যিখানে কি হলো, দুজন ঢুকলো, হ্যাঁ যাবো 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 করে, তারা হ্যাঁ দানা করে যাবো কি যাবো না, যাবো কি যাবো না পাল্টে গেল। তারপর আমার দুটো বন্ধু ঢুকলো, হ্যাঁ যাবো 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 বলে আমরা খুব প্রিপারেশন নিয়ে নিলাম। 8 দিন সাথে গেল। লাস্ট মোমেন্টে এসে যখন বইমেলা চলছিল, বইমেলার ব্লগটা করলাম, তখন বইমেলাতে ওরই একজন ওকে ওখানে গিয়ে বললো, হ্যাঁ যাবি, ওখানে এত রাস চলছে, অমুক চলছে, এই ঝামেলা, ঢুকতে দিচ্ছে না, 200-300 কিলোমিটার গাড়ি আগে আটকে দিচ্ছে, প্লাস 20-30-40 কিলোমিটার হাঁটতে হচ্ছে। ও একটু শেকি হয়ে গেল, নিয়ে বললো না এই সব ঝামেলা, বাবু যাবো না। মানে যাবো না তা ঠিক বলেনি, যাবি যাস না, ছেড়ে দে, আমরা পরে যাব। এবার আমি বিপ্লবদাকে এসে বললাম, বিপ্লবদা বলছে না, যখন মনে করেছি যাব তো যাবই, মানে আমি যাবো। হ্যাঁ, এটা এরকম একটা ব্যাপার। আমিও চিন্তা করলাম না এটা ঠিক, 144 বছর পর এই একটা ঘটনা। তো ওকে আমি বোঝালাম, ও বুঝলো না। এবার আরেকটা বন্ধু, সে তাকে দেখে ও বললো না যে আমিও আর যাব না। এবার ঠিক আছে, আমিও আর ওকে জোর করলাম না, এইসব বিষয়ে কাউকে প্রেশার করা যায় না যে চল নিয়ে যাবো অমুক তমুক। তারপর লাস্টে আমি বিপ্লবদা আর সমরই আসবো এই ঠিক করলাম। গাড়ি যখন ফাঁকাই যাচ্ছে, সীমাকে আর রিতকে তুলে নি, নিলে যে চল। তো সেই সীমার আশা কবে, গতকাল ফাইনাল হয়েছে যে সীমা আসবে। কালকে অব্দি সীমা জানতো না সীমা আসবে, রিদ আসবে।
এই হলো ঘটনা। ভগবান আমাকে টেনেছে তাই আমি এসেছি। অবশ্যই, কখন কাকে টানে এইটা তার টান ছাড়া কখনো আসা সম্ভব নয়। এর মনে মনে খুব ম্যানিফেস্ট করছিলাম যে আমি যাব, কিন্তু আমাকে কেউ বলছে না যে নিয়ে যাব, কিন্তু শেষ পর্যন্ত আরে ঠিক সব আমার ছেলে আশাটা যাওয়ার হলো। কথা হচ্ছিল না সেখানে, তোমাকে আমি কি করে বলি? না, আমি তো এবার বায়নাও যখন, করিনি। হ্যাঁ তুমিও বায়না করনি, এবার যখন তারা বলছে যে আসতে পারবো না আসবো না, আমি বললাম, ছাড়ো তো। এবার দেখি আমাদের যেমন এই বন্ধুটা আসবো না করে বুম্বা চলে গেল। হ্যালো, বাহ, চলে গেল মানে ওরা এখন অন দা ওয়ে আছে। অন দা ওয়ে। আমি পৌঁছলাম না, ওরা পৌঁছে গেল। পৌঁছে যায়নি এখনো, ওরা দেহেরিতে আছে। হ্যাঁ, দেহেরিতে আছে। লাস্ট 5:30 যখন বাজে তখন ওরা বললো আমরা দেহেরিতে আছি, মানে আমরা সামনের আপডেট অলরেডি পেয়ে যাব রাস্তায় যেতে যেতে। হ্যাঁ, সেটা নিয়ে টেনশন নেই, যেখানেই দেখবো জ্যামের কথা শুনছি রাস্তা উল্টো ঘুরিয়ে দেবো। হাওয়া হাওয়া, সামনের আকাশটা, সূর্য উঠছে, কি সুন্দর। এখন বাজে 5:45। বাবা, 6:45 বেজে গেল। হ্যাঁ, সানরাইজ হচ্ছে ওদিকে, চাঁদও দেখা যাচ্ছে। আর একটু পরে সানরাইজ হবে। হ্যাঁ, সানরাইজ 6:30। কলকাতার জ্যামটা পেলাম বিপ্লব দা। এটা বর্ধমান হাইওয়েটা খুলে গেল। কেন? এটা সিঙ্গুর। এই রাস্তাটা এরকম ছিল না তো। ব্রিজ গুলো তৈরি হচ্ছে। ব্রিজটা ওপেন হয়ে গেছে তাহলে। হুম। বাহ, তোমাদের একটা নতুন আপডেট, তাহলে ব্রিজটা খুলে গেছে। এই ব্রিজটা পেরোলেই বাদিকে তারকেশ্বর, আর আমরা যাব সোজা। রাস্তাটা অনেক ভালো করে দিয়েছে, অনেক পরিষ্কার করে দিয়েছে, অনেকটা কাজ শেষ হয়ে গেছে, আরো কাজ বাকি আছে। এই বর্ডার ফর্ডার, এই মধ্যিখানটা অনেক 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 ভালো হয়ে গেছে। আগে ওই বর্ধমান পর্যন্ত জানি না আগে কতটা ভালো পাবো, মোটামুটি এখনো পর্যন্ত রাস্তা তো খুব ভালো পেয়েছি। ভোর হচ্ছে, আলো ফুটেছে, সুন্দর ওয়েদারটা, মানে একদম মনোরম দৃশ্য। মনোরম পরিবেশ। সিঙ্গুর পেরিয়ে আমরা একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি হাওয়া নেওয়ার জন্য, কিন্তু হাওয়ার এখনো লোক আসেনি, তাই জন্য এখানে একটু অপেক্ষা করছি। আমরা দাঁড়িয়ে আছি, খুব সুন্দর করে পেট্রোল পাম্পটা সাজানো, ফুল গাছ টাছ দিয়ে ভর্তি। আমি আর বেরোইনি। কলকাতার চেয়ে একটু ঠান্ডা আছে, আরে এখানে পলিউশন নেই না, হাওয়ার লোক ঘুমিয়ে পড়েছে। যে নাইট্রোজেন দিচ্ছেন তো? হ্যাঁ, নর্মাল লাগে। এবার আমরা পালশির টোল প্লাজা পেরোচ্ছি।
এবার আমরা বর্ধমান পেরোচ্ছি। রাস্তার কন্ডিশন আগের চেয়ে অনেকটাই ভালো হয়েছে। বর্ধমানের ফ্লাইওভারটাও খুলে দিয়েছে। এবার আমরা দুর্গাপুর টোল পেরোচ্ছি। এরপর কিছুটা এগিয়ে একটা ফাঁকা সুন্দর জায়গা দেখে আমরা দাঁড়ালাম। ছেলে ঘুমোচ্ছিল, ওকেও ডেকে দিলাম। রাস্তার ভিউটা দারুণ। আমরা এখানে অনেকটাই সময় কাটিয়েছিলাম। একটা কথা বলি, এই ভিডিওটাতে আগে অনেক টান উত্তেজনা আছে, তাই স্কিপ না করে দেখতে থাকো। আমাকে চা দিল, আমি চা খেয়ে সবাইকে ব্রেকফাস্টটা দিয়ে দিচ্ছি। ব্রেকফাস্টটা আমি বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছি। ব্রেকফাস্টে আছে কড়াইশুঁটির কচুরি আর ফুলকপি আলুর দম, তার সাথে আছে রসগোল্লা, আর চা তো তার সাথে থাকতেই হবে। গরম গরম চায়ে চুমুক না দিলে সকালবেলা তো ঘুম কাটবে না। কালকে সারা রাত জাগা, তাই আমরা একটুখানি সময় কাটিয়ে এখান থেকে আবার আস্তে আস্তে করে রওনা দেওয়া শুরু করলাম। এই যে দেখো তোমরা, ফুলকপি আলুর দম, রসমালাই, সঙ্গে আছে কড়াইশুঁটির কচুরি। কুম্ভ মেলার লাস্ট আর 4-5 দিনই বাকি রয়েছে। তোমরা ভিডিও দেখে অবশ্যই একবার ঘুরে যাওয়ার চেষ্টা করো। এবার রসগোল্লা দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা শেষ করলাম। আমরা আবার জার্নি স্টার্ট করে দিলাম। এখন আমরা ঝাড়খণ্ড প্রবেশ করছি। ঝাড়খণ্ডের রাস্তা খুব সুন্দর। ঝাড়খণ্ডে কোনো ডাইভারশনও নেই, এখানকার রাস্তাও খুব সুন্দর, এখানে কোনো জ্যামও নেই রাস্তায়। এবার আমরা ঝাড়খণ্ডের প্রথম টোল পেরোচ্ছি। কিছুটা যাওয়ার পর রাস্তায় দেখলাম গেরুয়া ফ্ল্যাগ পাওয়া যাচ্ছে। সবাই গাড়িতে ফ্ল্যাগিং করছে, তাই আমরাও গাড়িতে পছন্দ মতো একটা ফ্ল্যাগ লাগিয়ে নিলাম। সবই গেরুয়া ফ্ল্যাগ, কিন্তু আলাদা আলাদা ছবি দেওয়া। তারই মধ্যে থেকে আমরা একটা বজরংবলীর ছবি দেওয়া ফ্ল্যাগ পছন্দ করে গাড়িতে লাগিয়ে ফেললাম। ঝাড়খণ্ডের রাস্তা খুব সুন্দর, ভিউটাও খুব সুন্দর লাগছে দেখতে। আর আমরা অনেক সকাল সকালই ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি। এখন 10:30 বাজে। ঝাড়খণ্ডে আমরা আবার গাড়িতে পেট্রোল ভরে নিচ্ছি। 2750 টাকার পেট্রোল নিতেই আমাদের ট্যাঙ্ক ফুল হয়ে গেল, কারণ কলকাতা থেকে বেরোনোর সময় আমাদের কিছুটা তেল ভরা ছিল। এবার আমরা ঝাড়খণ্ডের দ্বিতীয় টোল পেরোচ্ছি। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, কেননা কি সামনে অনেক মোমেন্টস আছে যেগুলো অনেক এক্সাইটিং হতে চলেছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। এবার আমরা সেই ঝাড়খণ্ডের আখের রসের জায়গাটায় পৌঁছে গেছি। এখানে আমরা প্রত্যেকবারই যখনই আসি তখনই এখানে নেবে আখের রস খাই, কেননা কি এখানের পরিবেশে দাঁড়িয়ে এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আর সুন্দর ঠান্ডা হাওয়া, এখন তো বেশ ভালোই সময়, ওয়েদারটাও বেশ ভালোই ঠান্ডা রয়েছে। কলকাতায় তো এখন গরম পড়ে গেছে, কিন্তু এখানে বেশ ভালোই ঠান্ডা আছে। তাই আমরা এখানটায় বেশ কিছুটা সময় কাটালাম। খুব সুন্দর জায়গাটা। তোমরাও এখানে আসলে এখানে একবার অবশ্যই দাঁড়িয়ে আখের রস খাবে আর এই সুন্দর মনোরম দৃশ্য খানিকটা উপভোগ করবে। আর ওই দেখো, হৃদও এসে গেছে আখের রস খেতে। এবার আমরা সবাই মিলে আনন্দ করে আখের রস খাবো। তারপর এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ার চেষ্টা করব। আগে তো অনেকটাই রাস্তা আমাদের যেতে হবে। সামনে কি জ্যাম পাবো না পাবো সেটা তো এখনই জানি না। এবার আমরা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। সীমা এখন শশা কাটছে, বিপ্লব দা চা এনেছে, চা জল নিয়ে চলে এসেছে। নীলদা, জায়গাটা কোথায়? তুলসী ধাবা, রাজস্থানী হোটেল, শুদ্ধ শাকাহারি। হৃদ ঘুম থেকে উঠে পড়েছে,
এতক্ষণ ঘুমোচ্ছিল, সব যাচ্ছে, সব যাচ্ছে, প্রত্যেকটা গাড়ি। এই এই পাশের গাড়িটাও যাচ্ছে। বিপ্লব দা চাট মশলাও নিয়ে এসছে, কিচ্ছু বাদ দেয়নি বিপ্লব দা। লং 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 লং। এখন চা ব্রেক, চাটা খেয়ে নিই, তারপর আবার গল্প করছি। 7 নম্বর টোল। এই পথ থেকে টোলটা দিচ্ছে মানে ভালো রাস্তা হবে। এ করছে, ঠিক করছে। বিহারের কোনো গ্যারান্টি নেই, পয়সাও নেবে, রাস্তাও ঠিক করবে। রাস্তাও ঠিক করবে। একে দিদির নামে দোষ দিতে দিতে ওয়েস্ট বেঙ্গলটা পার করলে, তারপরে এখন বিহারের নামে বলছো পয়সাও নেবে আবার রাস্তাও করবে। হাজিপুর আসবে। অনেকটা জ্যাম পেলাম, এখন একটু খালি হয়েছে। এখন বাজে 4:10। যাবো গয়া জেলা। গয়া জাস্ট ক্রস করে দুপুরে কিছু খেতে এলাম। অ্যাকচুয়ালি সকালবেলার ব্রেকফাস্টটা খুব টাইট হয়ে গেছে, সেই জন্য একটু বেলা করেই খেতে এলাম। বিপ্লবদা খাবে না, ওদিকে সমরও খাবে না, তাই একটা ভাত বলেছি, দুটো রুটি বলেছি, একটা মাশরুম মশালা বলেছি, আর একটা ডাল ফ্রাই বলেছি। ব্যাস হয়ে যাবে। এই যে রিত বসে আছে, সীমা, সবাই ক্লান্ত। আমি তো এতক্ষণ কথা বলছিলাম, আমি ক্লান্ত না অক্লান্ত সে তারাই বলবে। এর মুখটাও দেখিয়ে দিই। তবে রাস্তা খুব ভালো। মাঝে 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 গয়ার আগে একটু জ্যাম ছিল, সেটা রাস্তা খারাপের জন্য জ্যাম। শয়ে শয়ে গাড়ি এরম পতাকা লাগিয়ে, ওই আসছে একটা এরকম পতাকা লাগিয়ে, এই যে যাচ্ছে এরকম পতাকা লাগিয়ে, শয়ে শয়ে গাড়ি, শয়ে শয়ে গাড়ি, এই যে প্রতিটা গাড়ি, এই যে এই যে আচ্ছা, সব পতাকা লাগিয়ে। পরের পর গাড়ি, পরের পর গাড়ি, পরের হচ্ছে জি বালাজি লাইন হোটেল, ঠিকঠাক মোটামুটি। ওইটা অন করে নেবে। এখান থেকে লাঞ্চ করে আমরা এখন বেরোচ্ছি। হর হর মহাদেব কি জয়। কলকাতা থেকে আমাদের এটা 8 নম্বর টোল গেট। মানে ভেবে পাই না, এই প্রতিটা টোল গেট, ম্যাক্সিমাম টোল গেট দেখছি এরকম, ফাস্ট ট্যাগ করানোর পরও এরকম এত ভিড় থাকে, মেশিন কাজ করে না। স্মুথ যাচ্ছে, আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই এই সবে ঢুকলো। ও নামছেও না আর ওকে ও আবার আলো জ্বলছে না, হাত দিয়ে দেখাচ্ছে যাইয়ে যাইয়ে যাই। পয়সা কাটলো কিনা মনে হয় কাটেনি। না বিহারি আবার পয়সা না নিয়ে ছাড়বে বাবু, গরিব আদমি, গরিব আদমি। সানরাইজের আগে আমরা বেরিয়েছিলাম, আর সানরাইজ মানে সানসেট হচ্ছে, আমরা এখনো যাচ্ছি। তবে আর বেশি নেই, অল্প খানিক বাকি আছে। মাঝে খুব গয়ার কাছে, তারপর কিছু কিছু জায়গায় এত জ্যাম ছিল, এখনো চলছে জ্যামটা। এই জ্যামটার জন্য প্রচুর গাড়ি, মানে গাড়ি, প্রাইভেট গাড়ি, লরি তো আছেই, প্রাইভেট গাড়ি যে এত, মানে মানে আমাদের কুম্ভ মেলায় দিকে সব এক গোত্তা হয়ে সব এগোচ্ছে।
সবাইরই তাড়া। হয়েও চলে যাচ্ছে নাকি কুম্ভ মেলায়? একটু ফাঁক করে গলিয়ে দিল। এবার বলে দেখি। আমাদের 5:30টায় ঢুকে যাওয়ার কথা বেনারস। এত জ্যাম, এটা ওই প্রয়াগরাজের জ্যাম না, এটা এমনি জ্যাম। একটা লরি সব অ্যাক্সেল ফ্যাক্সেল ভেঙে গিয়ে খুলে গিয়ে একাকার হয়ে গিয়ে মাঝ ব্রিজে এমন একটা অবস্থা, না যে ও বেরোতে পারছে না আসতে পারছে। প্রায় 2.5 ঘন্টা হয়ে গেল আমরা স্ট্যান্ড স্টিল দাঁড়িয়ে আছি। তো বেনারস পৌঁছতে পারবো কি না জানি না আজকে, দেখি কতদূর একটু ফাঁকা পেলে, যদি কোনো এই NH-19 ওপর যদি কোনো হোটেল পাওয়া যায় আজকে রাত্রিটা, সে হোটেলেই স্টে করব। কালকে একেবারে বিশ্বনাথ দর্শন করে নিয়ে আমরা কুম্ভ চলে যাব। আমরা এই প্ল্যানিং করছি, প্রয়াগ চলে যাব, আমরা সেই প্ল্যানিং করছি। তো দেখা যাক এই জ্যাম থেকে কখন বেরোই, সেটাই হচ্ছে আসল আমাদের কাছে। ওই বেড়ালের গলায় ঘন্টা বাঁধার মতন, বেড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে। তা আমরা জ্যাং থেকে কখন বেরোবো সেটার ওপর সব ডিপেন্ড করছে। অবশ্যই আজকে বেনারস গিয়ে কোনো লাভ নেই, আর বেনারস গেলেও রাত্রিবেলা কোনো অ্যাকোমোডেশন সেই আগের বারের মতন হবে। কোনো মতে একটা হোটেল পাওয়া যাবে, কাকের ঠ্যাং বগের ঠ্যাং। গাড়ি রাখো এক জায়গায়, সকালবেলা গাড়ি তোলো, আবার 500 টাকা ফাইন দাও, এই সব হবে। তার থেকে একটা হাইওয়ের ধারে আমরা খোঁজাখুঁজি করছি, হোটেলে আমরা স্টে করে যাব। কাল ভোরবেলা মানে কি যত তাড়াতাড়ি পারি উঠে আমরা প্রথম কাশী বিশ্বনাথ দর্শন করব, তারপর ওখান থেকে আমরা যাব কুম্ভ। সঙ্গমের জায়গাটায় গিয়ে স্নান করে একদম শুদ্ধ হয়ে পূর্ণ হয়ে সব পাপ কাটিয়ে আমরা আমাদের নতুন গন্তব্য অযোধ্যা। তারপর অযোধ্যা থেকে কোথায় যাই সেটা আবার আমাদের একটা গোল চা টেবিলে মিটিং হবে, বিনা চিনিতে সেই চাটা হতে হবে। এবং বিপ্লবদা সেই চায়ে চিনি পড়ে যায়, বিপ্লবদার চায়ে চিনি পড়ে গেলে বিপ্লবদা খাবে না। বিপ্লবদা এবার বলেছে আমি চা খাবো না, এরকম ভাবে বলছে। এই পর্যন্তই। এবার একটা কোনো হোটেল নিয়ে তারপর হোটেলে তোমাদের সাথে দেখা করছি। রাস্তায় এত জ্যামে পড়েছিলাম, তার জন্য আজকে আর বেনারস পৌঁছতে পারিনি। ঠিক ওই 75 কিলোমিটার আগে একটা এই NH-19 ওপরেই একটা হাইওয়ে একটা রুম পেয়ে গেলাম, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বাঙ্কুয়েট দেখাচ্ছি। এই হোটেলটা গাড়ি পার্কিং সামনেই পেয়েছি, তো থেকে গেলাম প্রায় 9টা সাড়ে 9টা বাজে এখন। তো সেই জন্য আর রিস্ক নিলাম না যে ওখানে গিয়ে পাবো কি না পাবো। আজকে রাত্রিটা ওখানে থেকে গেলাম। এখানে থেকে গিয়ে দুটো রুম পেয়েছি, 1400 টাকা করে, 2800 টাকা ডাবল বেড উইথ গিজার নিল। অনেক রাত হয়ে গেছে বলে দেখাতে পারলাম না। ঠিক আছে, মোটামুটি একটা রাতের জন্য চলে যায়। ঠিক আছে, আমি আর ওখানে বেনারসে গিয়ে কি পাবো, রাত্রিবেলা না পাবো, শীতকাল, ওই জন্য আমি আর রিস্ক নিইনি। আর ওখানে প্রচণ্ড ভিড় হবে আজকে, এত লোক, এত গাড়ি, এত যাচ্ছে, তার জন্য কোনো রিস্ক নিইনি।
কালকে সকালবেলা রুমটা দেখাবো, আর কাল সকালবেলা আমরা বেরিয়ে যাব এখান থেকে 8টা সাড়ে 8টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। ফার্স্ট যাব বাবা বিশ্বনাথকে দর্শন করব, তারপর ওখান থেকে প্রয়াগরাজ থেকে আমরা চলে যাব অযোধ্যা। এই আমাদের শিডিউল। তো আজকে গুড নাইট, কাল দেখা হচ্ছে, বাই।